হাই বন্ধুরা, আমি আবার ইউটিউব চ্যানেলে চলে এসেছি রান্না নিয়ে। দেখো আমি কি রেসিপি তৈরি করছি তোমাদের দেখাচ্ছি। 500 গ্রাম চাল আমি নিয়ে নিলাম, একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। ভিজানোর পরে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেবো চালটা। সিদ্ধ করে নিয়ে ভালো করে মাঠটা গেলে রেখে দেবো ধরিয়ে। এবার ঘি দেওয়া ছিল, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবার গরম মশলা মানে এলাচ, লং, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম। আর বাদাম লাল করে ভাজা হয়ে যাবে, তার সাথে পেঁয়াজের সাথে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একসাথে। এবার তার সাথে দেখো খুব সুন্দর কালারটা এসছে। আস্তে আস্তে কালারটা ভালো বাদামি কালার হয়ে যাবে, দুটোই একসাথে ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, তো তার সাথে একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এবার চিনি দিয়ে দেবো এরপর। দেখো বন্ধুরা, চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি আগে থেকে সোয়াবিন ভেজে রেখেছিলাম, এর সাথে মিলিয়ে নেব ভালো করে। আমি বেশি উপকরণ দিলাম না, সবজি তোমরা দিতে পারো তোমাদের পছন্দ মতন। আমি সিম্পলই বানাচ্ছি। তোমরা বিনস, গাজর তোমরা তোমাদের ইচ্ছে মতন দিতে পারো। আমি শুধু সয়াবিন দিয়ে বানাচ্ছি রেসিপিটা। দেখো সবার পছন্দের খাবার সয়াবিন ফ্রাই, প্রত্যেকেই বাচ্চা পছন্দ করবে, কারণ বেশ ঝাল থাকে না, মিষ্টি মিষ্টি হালকার মধ্যে। দেখো রাইসটা আমার হয়ে গেছিলো, জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবার ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে দেখো খুব সুন্দর কালার হয়ে এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তোমাদের ইচ্ছে মতন তোমরা বানাতে পারো, ঝালও দিতে পারো, কারণ আমি দিলাম না। আর বাচ্চাদের জন্য খুবই পছন্দের খাবার এটা, খুব সুন্দর। দেখো তোমরা টিফিনেও দিতে পারো বাচ্চাদের জন্য। দেখো খুব সুন্দর, দেখো কালারটা দেখো এত সুন্দর এসছে না। দেখো ফ্রাইস, সোয়াবিন ফ্রাইস খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর হয়েছে কালারটাও। আর চালগুলো খুব ঝরঝরে হয়েই আছে, দেখো সুন্দর। দেখো তুলছি, এবার একটু কেওড়া জল দিয়ে দিলাম, একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। কারণ আমি দিলাম ওই যে সেন্ট গন্ধটার জন্য, খুব সুন্দর হবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো খুব সুন্দর হয়েছে আর হেভি টেস্টি হবে, গন্ধ ছেড়েছে খুব সুন্দর। তোমাদের যদি ভিডিওটি খুব সুন্দর, রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। বাই।